কৈলাসহর হীরাছড়ার ঘটনায় ঊনকোটি জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করা হয় কৈলাসহর বিজেপি মণ্ডল কমিটির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ, বিজেপি রাজ্য কমিটির সদস্য নীতিশ দে, ঊনকোটি জেলা যুব মোর্চার সভাপতি অরুণ ধর সহ অন্যান্যরা। তারা জানান, ইরানি থানার অন্তর্গত হীরাছড়া এলাকায় বিজেপির বুথ সভাপতি আশিস দাসের বাড়িতে গত 6 আগস্ট হামলা করেছিল ফারুক আলী, সুলতান আলী, রাজারাম মুন্ডা সহ কয়েকজন। এতে নেতার ভাই চন্দন দাসের চোখ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় এদিন পুলিশ সুপারের দ্বারস্থ হন বিজেপি নেতৃত্ব। যদিও পাল্টা অভিযোগও রয়েছে। এই ঘটনায় পুলিশ কয়েকজনকে আগে আটকও করেছিল, কিন্তু বিজেপি নেতাদের অভিযোগ, ঘটনার মূল অভিযুক্তরা গ্রামের বেশ কয়েকটি পরিবারকে হুমকি দিচ্ছে বাড়িঘর ছেড়ে চলে যেতে। কয়েকটি পরিবার নাকি এলাকা ছেড়েও দিয়েছে বলে জানান বিজেপি নেতৃত্ব। এই পরিস্থিতিতে পুলিশের সাহায্য চেয়েছেন তারা। ওনার বাড়িতে আক্রমণ সংঘটিত করে কংগ্রেসের কিছু সমাজদ্রোহী ফারুক আলী, সুলতান আলী, রাজারাম মুন্ডা সহ কিছু গুন্ডা বাহিনী তার বাড়িতে আক্রমণ করে। বিষয়টা হচ্ছে, এখানে হীরাছড়া বাগানের জমি দীর্ঘদিন ধরে অধিগ্রহণের একটা সুপরিকল্পিত কল্পনা সেখানে চলছে। এখানে চন্দন দাস এলাকার খুব ভালো ছেলে, সবাই বলছে এই চন্দন দাসের উপর তারা অতর্কিতভাবে আক্রমণ সংঘটিত, বাড়িতে ঢুকে মহিলা সহ বাচ্চাদের উপর আক্রমণ সংঘটিত করে এবং পুলিশের সামনে এয়ার গান দিয়ে গুলি করে চন্দন দাসের চোখের মধ্যে আক্রান্ত হয় এবং পরবর্তী সময় আগরতলা সিভিল হাসপাতালে হাসপাতালে রেফার করা হয়। এবং যখন চন্দন দাস আক্রান্ত হয়, যখন তাকে হসপিটালে নিয়ে আসার জন্য রেডি হয়, রাস্তার মধ্যে সেই গাড়িটাকে পুলিশের গাড়িটাকে আটকে দেওয়ার চেষ্টা করে। পরবর্তী সময় পুলিশ তাদেরকে সেখান থেকে নিয়ে হাসপাতালে ভর্তি করে তাকে আগরতলা রেফার করা হয়। পরবর্তী সময় যখন তাকে তুলে ফেলতে হবে, নেপাল তাকে নিয়ে যাওয়া হয়। এই খবর পেয়ে মূল যে আসামি ফারুক আলী, সুলতান আলী, এরা এই কেস থেকে বাঁচবার জন্য যারা হাসপাতালে নকল রোগী সেজে সেখানে ভর্তি হয়ে আছে এবং পরের দিন রাত্রিবেলা তারা ওই এলাকাতে গিয়ে এলাকার মানুষগুলিকে হুমকি দিচ্ছে বাড়িঘর ছাড়তে হবে, ভাগতে হবে এবং এলাকার অধিকাংশ প্রায় 8 থেকে 9টা পরিবার ভয়ে এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। আমরা গত 6 তারিখ থেকে ইরানি প্রেসের সাথে যোগাযোগ করছি আমাদের মণ্ডল সভাপতি এবং মণ্ডলের আধিকারিকরা, এবং পুলিশ মহিলা আসামিকে সেই জায়গার মধ্যে ধরছে না। গতকালকে আমরা হীরাছড়ায় যাই, ওই বাড়িতে আমরা যে বাড়ির লোকগুলি পালিয়ে গেছে সেই বাড়ির লোকগুলির সাথে আমরা কথাবার্তা বলি, ভয়ে যারা চলে গেছেন। এবং এখানের মধ্যে আমরা পরবর্তী সময় ইরানি থানাতে আমরা ডেপুটেশনে মিলিত হই। আসামিদেরকে এখানে ধরা হচ্ছে না। দেখা গেছে কিছু নাম আসামিকে যারা প্রকৃত আসামি না তাদেরকে ধরা হয়েছে, কিন্তু মূল আসামি যারা আছে তাদেরকে ধরা হয়নি। আজকে আমরা মাননীয় এসপি ম্যাডামের কাছে এসেছি এবং এসপি ম্যাডাম সাথে সাথে নির্দেশ দিয়ে দিয়েছেন ইরানি পিএসকে, যাতে আজকে রাতের মধ্যেই যে মেন যে আসামি কালপিট ফারুক আলী এবং সুলতান আলী সহ রাজারাম মুন্ডা, এদেরকে অ্যারেস্ট করবার জন্য। এবং আমরা আশা রাখি যে মাননীয় এসপি ম্যাডামের নির্দেশে আজকে হয়তো আসামি ধরা পড়বে এবং এটা সুষ্ঠু আমরা বিচার চাই। চন্দন দাসের যে চোখটা নষ্ট হয়েছে এবং তার উপর যে আক্রমণ, তার বাড়ি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, মহিলারা আক্রান্ত হয়েছে, বাচ্চারা আক্রান্ত হয়েছে, তার উপযুক্ত বিচার আমরা সেখানে মাননীয় এসপি ম্যাডামের কাছে রেখেছি। পাশাপাশি যে ড্রাগ এবং চোরাবাচার যেগুলি যে কারবারি চলছে আমাদের কৈলাসহরের মধ্যে, সীমান্তের মধ্যে চোরাবাচার চলছে এবং ড্রাগের যে রমরমা ব্যবসা চলছে, সেই আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করবার জন্য আমরা মাননীয় এসপি